নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6 সেমিস্টার বাংলা অনার্স বা মেজর ডিএসসিসি 15 পেপারের সাজেশান। এই পেপারে রয়েছে সাহিত্যের রূপভেদ, রূপরীতি। আমি যেগুলো দিচ্ছি সেগুলোই করে যাও, এর বাইরে অন্য কিছু করার দরকার নেই। দেখো, যারা ভালো রেজাল্ট করতে চাও, আমি মনে করি সমস্ত কিছু খুব ভালো করে খুঁটিয়ে পড়া দরকার। যাদের টার্গেট রয়েছে 75%, 85% মার্কস পাওয়া, খুব ভালো করে পড়বে। কারণ এই সেমিস্টারে যে 13, 14, 15 সমস্ত পেপারে কিন্তু খুব সহজ, টপিকগুলো খুব সহজ, লিখতে পারবে, লেখা যায়, নিজের ভাষায় 1-2 বার পড়লে লিখতে পারবে। তাই টার্গেট নাও নিজের স্বপ্নটাকে পূরণ করার। আমি কথা দিচ্ছি, অবশ্যই তোমরা প্রচুর নাম্বার পাবেই পাবে। আমি যেমনভাবে বলবো ঠিক তেমনভাবেই কিন্তু ফলো করো। প্রথমত হচ্ছে, আমাদের একটা করে মডিউলে 2টো করে সাইড রয়েছে, 2টো করে ইউনিট রয়েছে, একটা করে সাইড বেছে নেব। এই ফরম্যাটে পড়াশোনা করো। প্রত্যেকটা মডিউল খুব ভালো করে পড়বে শর্ট কোশ্চেনের জন্য, 1 নাম্বারের জন্য। টার্গেট নাও। আমি কিন্তু শর্ট কোশ্চেনের একটা ভিডিও দেব এবং সালের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো আমি সলভ করে দেব। চ্যানেলের সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করে রাখবে। আর একটা করে সাইড বেছে নেবে 15 আর 5-এর জন্য। হিউজ ছোটার দরকার নেই। একটা করে সাইড বেছে নেবে 15, 5-এর জন্য, আর পুরো মডিউল করতে হবে 1 নাম্বারের জন্য। আমি যেমনভাবে দিচ্ছি সাজেশানটা ঠিক তেমনভাবেই ফলো করবে। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। লাস্ট মিনিট ফাইনাল সাজেশান দেবো। প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান কেউ মিস করবে না। আর যারা প্রান্তিক গাইডে অনলাইন ক্লাস করতে চাও বা নোটস সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেন আমার যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। মডিউল 1 রয়েছে কাব্য, কবিতা ও নাটক। আমি একটা করে সাইড বেছে নিতে বলেছি। তারপর যারা কাব্য কবিতা থেকে করবে তাদের নাটক করার দরকার নেই, আর যারা নাটক থেকে করবে কাব্য কবিতা করার দরকার নেই। তাহলে কাব্য কবিতা থেকে মহাকাব্য, গীতিকাব্য, কবিগান, সনেট, এইগুলো রয়েছে। মহাকাব্যের সংজ্ঞা, বৈশিষ্ট্য বা লক্ষণ বিচার করে একটি বাংলা সাহিত্যিক মহাকাব্য সম্পর্কে আলোচনা করো। গীতিকবিতা কাকে বলে, বৈশিষ্ট্য, সার্থক গীতিকবিতা, উদ্ভবের পটভূমি, পরিচয়দান সহ কবিগানের পর্যায় বিভাগ সম্পর্কে আলোচনা করো। সনেট, সনেটের সংজ্ঞা, বৈশিষ্ট্য, সার্থক সনেট। যারা নাটক থেকে করবে লিখে নাও ট্র্যাজেডি। তাহলে ট্র্যাজেডির সংজ্ঞা, ট্র্যাজেডির বৈশিষ্ট্য, বাংলা সাহিত্যে একটি সার্থক ট্র্যাজেডি নাটক সম্পর্কে আলোচনা করো। কমেডির ক্ষেত্রে কোশ্চেন প্যাটার্ন সব একই। কমেডি নাটকের সংজ্ঞা, বৈশিষ্ট্য, সার্থক কমেডি। সামাজিক নাটক, পৌরাণিক নাটক, অ্যাবসার্ড ড্রামা, অ্যাবসার্ড নাটক, অ্যাবসার্ড নাটকের উদ্ভবের পটভূমির পরিচয় দান সহ সার্থক অ্যাবসার্ড নাটক সম্পর্কে আলোচনা করো এবং অ্যাবসার্ড নাটকের বৈশিষ্ট্যের সঙ্গে করতে হবে। ব্যাস, এই কটা হচ্ছে 15-এর জন্য। ট্র্যাজেডি, কমেডি, সামাজিক নাটক, পৌরাণিক নাটক, অ্যাবসার্ড নাটক, এই কটা। 5-এর জন্য লিখে নেবে, যারা কবিতা থেকে করছো, জাতীয় মহাকাব্য ও সাহিত্যিক মহাকাব্যের পার্থক্য, সাহিত্যিক মহাকাব্যের বৈশিষ্ট্য, কবিগান, হাইকু, রুবাই, লিমেরিক। শেক্সপিয়রীয় সনেটের গঠনশৈলী, শেক্সপিয়রীয় সনেট ও পেট্রাকীয় সনেটের পার্থক্য, শেক্সপিয়রীয় সনেট ও পেট্রাকীয় সনেটের পার্থক্য। নাটক থেকে 5-এর জন্য লিখে নেবে ট্র্যাজেডি ও কমেডির পার্থক্য, ট্র্যাজেডি ও কমেডির পার্থক্য, পৌরাণিক নাটকের বৈশিষ্ট্য, একাঙ্ক নাটক বলতে কী বোঝো, একাঙ্ক নাটক, প্রত্যেক নাটকের সংজ্ঞা, বৈশিষ্ট্য, সার্থক, সেই নাটকটা আলোচনা করতে হবে। কাব্য নাটক, নৃত্যনাট্য, ট্র্যাজেডির বৈশিষ্ট্য, নৃত্যনাট্যের আবশ্যিক শর্ত, নৃত্যনাট্যের আবশ্যিক শর্তগুলো কী কী, গ্রিক ট্র্যাজেডি ও শেক্সপিয়রীয় ট্র্যাজেডির পার্থক্য, গ্রিক ট্র্যাজেডি ও শেক্সপিয়রীয় ট্র্যাজেডির পার্থক্য আলোচনা করো। এইগুলো। মডিউল 2-তে রয়েছে উপন্যাস ও ছোট গল্প। উপন্যাস থেকে করবে রাজনৈতিক উপন্যাস। দেখো, সাহিত্যের রূপভেদ কিন্তু খুব সহজ, ঠিক আছে? সাহিত্যের রূপভেদ নিয়ে কারোর কোনো চিন্তা নেই, কারণ অন্তত 1-2 বার পড়লে লিখতে পারবে, লেখা যায়। রাজনৈতিক উপন্যাস, সংজ্ঞা, বৈশিষ্ট্য, সার্থক রাজনৈতিক উপন্যাস। তোমাদের কাছে নোটস রয়েছে, জানো, চিন্তা নেই। মনস্তাত্ত্বিক উপন্যাস, নকশাধর্মী উপন্যাস, আঞ্চলিক উপন্যাস, সামাজিক উপন্যাস, ঐতিহাসিক উপন্যাস আর রোমান্স। রোমান্সের সংজ্ঞা, রোমান্সের বৈশিষ্ট্য, সার্থক রোমান্স উপন্যাসের আলোচনা, উপন্যাস ও রোমান্সের মধ্যে পার্থক্য। এইগুলো হচ্ছে 15-এর জন্য। আর এখান থেকে আরেকটা করবে ছোট গল্প কাকে বলে, ছোট গল্পের বৈশিষ্ট্য বা সাহিত্য সংগ্রহ হিসাবে ছোট গল্পের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সার্থক ছোট গল্প সম্পর্কে আলোচনা করো। উপন্যাস ও ছোট গল্পের পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাস্ট মিনিট ফাইনাল সাজেশনে এটা কিন্তু একে আসবে, এটা বলে রাখছি। খুব ভালো করে এই ভিডিওটা দেখার পরে এই নোটসটা মুখস্থ করবে আগে।
ছোট গল্পের সংজ্ঞা বা কাকে বলে, সাহিত্য সংগ্রহ হিসাবে ছোট গল্পের প্রকৃতি বা বৈশিষ্ট্য, উপন্যাস ও ছোট গল্পের পার্থক্য, বাংলা সাহিত্যে একটি সার্থক ছোট গল্প। 5 জন্য এখানে করবে চেতনা প্রবাহ রীতির উপন্যাস। ঐতিহাসিক উপন্যাসে ঔপন্যাসিকের স্বাধীনতা কতটুকু? ঐতিহাসিক উপন্যাসে ঔপন্যাসিকের স্বাধীনতা কতটুকু? ছোট গল্প ও অনুগল্পের পার্থক্য। অনুগল্প বলতে কী বোঝো? মৌখিক সাহিত্য রূপে রূপকথা, মৌখিক সাহিত্য রূপে রূপকথা। ছোট গল্প ও রূপকথার পার্থক্য। ইতিহাস আশ্রয়ী বা ইতিহাস আশ্রিত রোমান্স উপন্যাসের সঙ্গে খাঁটি বা বিশুদ্ধ ঐতিহাসিক উপন্যাসের পার্থক্য কোথায়? রোমান্স ও উপন্যাসের পার্থক্য। এই 5 জন্য। মডিউল 3-তে রয়েছে প্রবন্ধ, সমালোচনা ও অন্যান্য সংরূপগুলো। তাহলে এখানে তোমরা প্রবন্ধ বা সমালোচনা সাহিত্য যে কোনো একটা বেছে নাও। যারা প্রবন্ধ করছো লিখে নেবে। প্রবন্ধ কাকে বলে? প্রবন্ধের বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ। প্রবন্ধের 2টো শ্রেণীবিভাগ রয়েছে, বস্তুনিষ্ঠ প্রবন্ধ, ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ। তাদেরও সংজ্ঞা, বৈশিষ্ট্য, সার্থক বস্তুনিষ্ঠ প্রবন্ধ, সার্থক ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ শ্রেণীবিভাগগুলোর বিস্তারিত আলোচনা করতে হবে। গবেষণাধর্মী প্রবন্ধ এই কটা। যারা সমালোচনা সাহিত্য করছো তারা লিখবে উপযুক্ত দৃষ্টান্ত সহযোগে পত্র সাহিত্যের লক্ষণগুলি বিচার করো। উপযুক্ত দৃষ্টান্ত সহযোগে পত্র সাহিত্যের লক্ষণগুলি বিচার করো। সমালোচনা সাহিত্য, ভ্রমণ সাহিত্য, মানে সংজ্ঞা, বৈশিষ্ট্য, সার্থক ভ্রমণ সাহিত্য, এগুলো প্রত্যেকটা কোশ্চেন প্যাটার্ন এক। রম্য রচনা, ডায়েরি। সমালোচনা সাহিত্য, ভ্রমণ সাহিত্য, রম্য রচনা, ডায়েরি। 5 জন্য কিন্তু খুব ক্রুশিয়াল, কোশ্চেনগুলো লিখে নেবে। বস্তুনিষ্ঠ প্রবন্ধ ও ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের পার্থক্য। বস্তুনিষ্ঠ প্রবন্ধ ও ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের পার্থক্য। লঘু প্রবন্ধ। রম্য রচনা কী কী গুণে রমণীয় হয়ে ওঠে? পত্র সাহিত্য ও ডায়েরির মধ্যে পার্থক্য। স্মৃতিকথার বৈশিষ্ট্য। গবেষণা প্রবন্ধ। একটি পত্র কখন সাহিত্য মর্যাদাপ্রাপ্ত হয়? একটি পত্র কখন সাহিত্য মর্যাদাপ্রাপ্ত হয়? জীবনী ও আত্মজীবনীর পার্থক্য। জীবনী ও আত্মজীবনীর পার্থক্য। জীবন কাহিনী কখন সাহিত্য হয়ে ওঠে? জীবন কাহিনী কখন সাহিত্য হয়ে ওঠে? ভ্রমণ কাহিনী কখন সাহিত্য হয়ে ওঠে? এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ যদি বেশি নাম্বার পেতে চাও, 75, 80, 85% মার্কস পেতে চাও, 5 আর 1, 15 নাম্বার নোট সবাই লিখবে, কিন্তু 5 আর 1 ভাইটাল। 15টা নাম্বার অবশ্যই নিতে হবে এবং 5গুলো অবশ্যই টাচ করতে হবে। 5-এ কিন্তু এইরকম প্রশ্ন হবে। ভ্রমণ কাহিনী কখন সাহিত্য হয়ে ওঠে? সমালোচনা সাহিত্যের লক্ষণগুলো কী কী তা বিচার করো। ডায়েরির লিখন শৈলী। ডায়েরি কখন সাহিত্য হয়ে ওঠে? ডায়েরির লিখন শৈলী এবং ডায়েরি কখন সাহিত্য হয়ে ওঠে। এগুলো দিয়ে দিলাম DSCC 15 পেপার থেকে, পুরো সিলেবাস অনুযায়ী যেগুলো দিলাম তেমনভাবেই কিন্তু করো। আর যারা পরবর্তী সেমিস্টারে অনলাইন ক্লাস করতে চাও বা নোট সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেন আমার যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। আমি খুব স্বল্প পারিশ্রমিকে নোটস এবং ক্লাস প্রোভাইড করি।